নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এইভাবে মাছগুলো ভালো মতো লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে আমি রান্না করব শিম, বেগুন, আলু দিয়ে রুই মাছের ঝোল। তো মাখানো হয়ে গেছে লবণ হলুদ। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। উল্টানো হয়ে গেছে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। তো আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি আলু, বেগুন, শিম ভেজে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব শিম। শিম আর আলুটা একসাথে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর হালকাভাবে ভেজে নেব। খুব বেশি আমি শিম আলুটা ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। এদিকে শিম আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। শিম আর আলুগুলোকে তুলে নিয়েছি। এবার হচ্ছে বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যেও আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো বেগুন তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, সামান্য গোটা গরম মশলা আর সামান্য জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ওদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এখানে নিয়ে নিয়েছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর টমেটো। টমেটোটা আমি বেশ বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা আমি একদম ভেঙে দেব না, তো ওটা সেদ্ধও হয়ে যাবে আর গোটাও থাকবে এরম অবস্থায়। তো এদিকে ভালো মতো দিয়ে দিয়েছি মশলাগুলো। তো লবণ আর হলুদের পরিমাণটাও দিয়ে দিলাম। এরপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো এদিকে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে যে আমি শিম, আলু, বেগুন ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর একদম হালকাভাবে নাড়তে হবে যাতে বেগুনগুলো না ভেঙে যায়। আর বেগুনগুলো ভেঙে গেলে একদমই ভালো লাগবে না। তো হালকাভাবে নেড়ে নিতে হবে। এদিকে কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে মশলার সাথে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এরম অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি উষ্ণ গরম জল দিচ্ছি। তো জলটা দেওয়ার পর ভালো মতো আমি এবার এটাকে ফুটতে দেব। এদিকে ভালো মতো ফুটে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেব। তো রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। তো এদিকে ভালো মতো ফুটে গেছে। আমি
কিছুই দেবো না এর মধ্যে, এইভাবেই হবে। রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল।